উরুস বিরিয়ানি আজকে রেডি হয়ে গেছে। এখন দম থেকে এটা হলো সেই চট্টগ্রাম উরুস বিরিয়ানি। এই সেই উরুস বিরিয়ানি সম্পূর্ণ আজকে রেডি। একদম এটা শেয়ার করলাম। এই দেখুন বিরিয়ানি ট্যাগ। আসসালামু আলাইকুম। আজকে 2 কেজি চট্টগ্রাম উরুস বিরিয়ানি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। এই দিয়ে দিন লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিচ্ছি মরিচের গুঁড়া 2 কেজি পরিমাণের অল্প, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চামচ পরিমাণ, এরপরে দিয়ে দেবো আদা রসুন গ্রাম পরিমাণ, এখানে সরিষা বাদাম এবং পোস্তা নারকেল বাটা 200 গ্রাম পরিমাণ, সব মিলিয়ে 200 গ্রাম। এখানে 5টা আইটেম একসাথে আমি ব্লেন্ড করছি। এখন দিয়ে দিব গোটা মশলা পরিমাণ মতো, 10টার মতো এলাচ, দারচিনি 5-6 পিস, তেজপাতা, 25 গ্রাম জিরা গুঁড়া, 25 গ্রাম জিরা গুঁড়া দিয়ে দিয়েছি আমাদের শাহি মশলা, মিক্স মশলা বিরিয়ানির জন্য 2 চামচ পরিমাণ। উরুস বিরিয়ানির জন্য সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবো সবাই। এই সরিষার তেল দেওয়া হচ্ছে 200 গ্রাম, সয়াবিন তেল 200 গ্রাম পরিমাণ, মোট 400 গ্রাম তেল। এখানে দিলাম 200 গ্রাম সয়াবিন তেল, 200 গ্রাম সরিষার তেল। এখন দিয়ে দিতে হবে কয়টা টমেটো। এখানে কোনো টক দেওয়া হবে না, এটা হলো উরুস বিরিয়ানি। শেষ পর্যন্ত পেঁয়াজটা দিয়ে আমি চুলে বসাই দিব। এখানে দিচ্ছি 400 গ্রাম পরিমাণ পেঁয়াজ। ফাইনালি এখন 2 কেজি চাউলের উরুস বিরিয়ানি রান্না করার জন্য বসাই দিচ্ছি। এখন দিচ্ছি একটু পরিমাণে মশলা দেওয়ার পানি, এগুলো একটু দিয়ে আপনারা কষাতে হবে প্রায় 2 ঘন্টা হইতে 1.5 ঘন্টা। এই উরুস বিরিয়ানিগুলো আমার সম্পূর্ণ মশলা দেওয়ার পরে মাংসগুলো কষানো হচ্ছে। এখানে আমি একটু পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করছি। পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করলে মাংসটা একটু ঘন হয় এবং খেতে অনেক ভালো লাগে। এভাবে প্রায় আপনারা 1 ঘন্টা কষিয়ে নেবেন এই চর্বি জাতীয় মাংস। এটা আমাদের চট্টগ্রাম উরুস বিরিয়ানি আমি বড় রেসিপি আপনাদেরকে সবসময় দেখাই। আজকে 2 কেজি বিরিয়ানি আমার এক্সট্রা অর্ডার আছে, অর্ডারের জন্য আপনাদেরকে আমি রেসিপিটা তৈরি করেই দেখাচ্ছি। আমার উরুস বিরিয়ানির মাংসগুলো কষানি হচ্ছে। এই মাংসগুলো কষাইতে কষাইতে এখান থেকে যে তেলটা ব্যবহার করছে তেলটা বের হয়ে যাবে। তারপরে সম্পূর্ণ রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। অবশ্যই যারা ছোটোখাটো বিরিয়ানি রান্না করতে চান ঘরে বসে, এখানে 2 কেজি রেসিপি, আপনারা এর থেকে আরও কম দিয়ে 1 কেজি রান্না করতে পারবেন। কারণ ছোটো রেসিপিগুলো আমাদের দেওয়া হয় না, তারপর চেষ্টা করতেছি আস্তে আস্তে আপনাদের জন্য ছোটো রেসিপিগুলো নিয়ে আসার জন্য। প্রায় কষানো হয়ে আসতেছে দেখুন। এখন মাংসটা পেঁয়াজ মশলা যা দিয়েছি এগুলো সম্পূর্ণ গলে যাচ্ছে। এভাবে প্রায় আমরা 1 ঘন্টার উপরে মাংসটা কষাচ্ছি। অল্প মাংস, এই মশলাটা একবার মেকিং হয়ে গেছে। বিরিয়ানি আসলে রান্না করলে হবে না, মেন হচ্ছে যে আমাদের মশলাগুলো ঠিকমতো কষাইতে হবে এবং মশলা গ্রানটা চলে যেতে হবে। গরু মাংসগুলো কষানি হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে চালগুলো দিয়ে দিব, তারপর আরগুলো বলবো। দেখুন মাংসগুলো কালারটা চলে আসছে, দেখুন এইভাবে মাংসগুলো কষাতে চলে আসছে। কত সুন্দর কষানিগুলো হয়ে গেছে, মাংসের তেলটা বেরিয়ে গেছে। আমাদের গরু মাংসগুলো বিরিয়ানির উরুস বিরিয়ানি কষানি হয়ে গেছে। এখানে আমি আলু দিয়েছি। উরুস বিরিয়ানি অবশ্যই আলু দিতে হবে, কারণ আমাদের চট্টগ্রামে একটা আলুর সুনাম আছে যে বিরিয়ানিতে আলু থাকতে হবে। বিরিয়ানি হলে আমাদের চট্টগ্রাম ভাষা আলু বরকত। পানি দিব 2 কেজি চাউলের জন্য 3.5 কেজি পরিমাণ পানি। 2 কেজির চাউলের জন্য 3.5 কেজি পরিমাণ পানি দেওয়া হয়েছে। এই বিরিয়ানিটা হবে সিদ্ধ কাটারির চাউল দিয়ে, এটা নাম হলো সিদ্ধ কাটারি চাউল। এটা আমরা এখানে 2 কেজি চাউল নিয়েছি। এখন পানি দিয়ে দিব। চালগুলো এখন দেওয়া হচ্ছে, ভালো মতো চালগুলো দেবো আমরা। উরুস বিরিয়ানি রান্না করার জন্য দিচ্ছি কাঁচামরিচ, ধনিয়া পাতা, এখন পরিমাণ মতো অল্প কাঁচামরিচ ধনিয়া পাতা দিতে হবে। তারপর এখানে আমরা এর পানিগুলো উতরাইলে চাউল ডালে দিব। উরুস বিরিয়ানি কষানো হয়ে গেছে। এখানে আমি আলু দিয়েছি। উরুস বিরিয়ানি অবশ্যই আলু দিতে হবে, কারণ আমাদের চট্টগ্রামে একটা আলুর সুনাম আছে যে বিরিয়ানিতে আলু থাকতে হবে। বিরিয়ানি হলে আমাদের চট্টগ্রাম ভাষা আলু বরকত। পানি দিব 2 কেজি চাউলের জন্য 3.5 কেজি পরিমাণ পানি। 2 কেজির চাউলের জন্য 3.5 কেজি পরিমাণ পানি দেওয়া হয়েছে। এই বিরিয়ানিটা হবে সিদ্ধ কাটারির চাউল দিয়ে, এটা নাম হলো সিদ্ধ কাটারি চাউল। এটা আমরা এখানে 2 কেজি চাউল নিয়েছি। এখন পানি দিয়ে দিব। চালগুলো এখন দেওয়া হচ্ছে, ভালো মতো চালগুলো দেবো আমরা। উরুস বিরিয়ানি রান্না করার জন্য দিচ্ছি কাঁচামরিচ, ধনিয়া পাতা, এখন পরিমাণ মতো অল্প কাঁচামরিচ ধনিয়া পাতা দিতে হবে। তারপর এখানে আমরা এর পানিগুলো উতরাইলে চাউল ডালে দিব। এখন আমাদের চালগুলো ডালা হওয়ার পরে আমরা লাড়তেছি ভালো করে। এই সেই উরুস বিরিয়ানি গরুর মাংস দিয়ে। এই চালটা আমরা 80% সিদ্ধ করব। বিরিয়ানির জন্য দেওয়া হচ্ছে মিক্স মশলা, জায়ফল, জুত্রি এবং কাবাব চিনি, শাহি জিরা,
এবং এলাচি, দারচিনি, বড় এলাচ, এখানে সব কিছু মিক্সচার একসাথে পাউডার করা আছে অল্প অল্প পরিমাণে। আমি 2 চামচ পরিমাণ দিচ্ছি 2 কেজির জন্য। এই গরম মশলাটা অবশ্যই আপনারা অনেকজনে কমেন্টে জিজ্ঞেস করেন। এখানে কোনো এক্সট্রা আর কিছু দেওয়া হয় না। এটা হলো চট্টগ্রামের উরুস বিরিয়ানি। সেই উরুস বিরিয়ানি সেই আমাদের উরুস বিরিয়ানি প্রায় হয়ে আসছে। এখন আমরা দমে দিয়ে দিব। দমে প্রায় 20 মিনিট থাকবে। এটা আমরা উপরে একটা পলি দিয়ে দমে দিয়ে দেবো। গ্যাসে কীভাবে আপনারা বিরিয়ানি রান্না করবেন, গ্যাসে রান্না করা কিন্তু সবাই পারে না। গ্যাসে রান্না করার একটা টেকনিক আছে, ওই টেকনিকটা আজকে আপনাদেরকে আমি বলবো। বিরিয়ানিটা আমাদের এখন হয়ে গেছে। এই বিরিয়ানিটা আমরা কীভাবে দমে দিচ্ছি আপনাদেরকে আমি শেয়ার করব। এখন আমাদের 80% হয়ে গেছে, আর 20% দমে 20 মিনিট থাকবে, তখন আমি দেখাচ্ছি আপনাদেরকে। তখন গ্যাসে কীভাবে আপনারা বিরিয়ানির পানি টানাবেন জানেন না, সেই পদ্ধতিটা আজকে আমি বলছি। গ্যাসে পানি শুকানোর পরে আপনারা আইসটা কমিয়ে দিবেন। চুলা কমানোর পরে এইভাবে একটা পলি নেবেন। পলিটাকে ভালো মতো চারিদিকে ঝাঁপিয়ে দিবেন। ঝাঁপিয়ে দেওয়ার পরে উপরে নিচে ভাতটা সমানভাবে ফুটবে। আপনারা এইভাবে দমে দিলে উপরের চালটা শক্ত থাকবে না, এবং ভিতরের চালটা এরকম হবে সিদ্ধ, উপরেরটা এরকম হয়ে যাবে। একরোট বা উচিতের মতো বিরিয়ানিটা হয়ে যাবে। এই জিনিসটা অনেকজন বলে না, আপনারা এটা লক্ষ্য রাখবেন। এই বিরিয়ানির দম দেওয়ার পদ্ধতি হচ্ছে গ্যাসে রান্না করলে এইভাবে পলি দিয়ে এখানে একটা গরম পানি পাতিল বসাই দিবেন উপরে। একরোট বিরিয়ানিটা 10 মিনিট এবং 15 মিনিট পরে দেখবেন পানিগুলো শুকিয়ে গেছে, হয়ে যাবে। আজকে উরুস বিরিয়ানি এই দেখুন উরুস বিরিয়ানিটা হয়ে গেল। এই উরুস বিরিয়ানি আমাদের রেডি। এখন চট্টগ্রামের উরুস বিরিয়ানি, এই সেই উরুস বিরিয়ানি সম্পূর্ণ আজকে রেডি। একদম এটা শেয়ার করলাম।